আমরা 24-25 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার্থীরা চাচ্ছি যেন বিগত বছরের ন্যায় এবছরও গুচ্ছ এবং কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা বহাল থাকে। সেই প্রেক্ষিতে আমরা গত 18 অথবা 19 ডিসেম্বর ইউজিসির চেয়ারম্যান স্যার বরাবর আমাদের একটা স্মারকলিপি প্রেরণ করেছিলাম। স্মারকলিপি প্রেরণকালে ইউজিসির চেয়ারম্যান স্যার আমাদেরকে উক্ত স্মারকলিপিটির একটি কপি শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করার অনুরোধ জানিয়েছিলেন। সেই প্রেক্ষিতে আমরা গত 24শে নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষা উপদেষ্টা স্যারের নিকট আমাদের স্মারকলিপিটি জমা দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছিলাম এবং শিক্ষা মন্ত্রণালয়ে যাওয়ার পরে আমরা সেখানে শিক্ষা উপদেষ্টা স্যারকে পাইনি। শিক্ষা উপদেষ্টা স্যারের অনুপস্থিতিতে আমরা আমাদের স্মারকলিপিটি শিক্ষা উপদেষ্টা স্যারের বিশেষ সহকারী প্রফেসর ডক্টর আমিনুল ইসলাম স্যারকে হস্তান্তর করেছিলাম এবং আমাদের প্রেরিত সেই স্মারকলিপিটির প্রেক্ষিতে প্রফেসর ডক্টর আমিনুল ইসলাম স্যার 3 দিনের মধ্যে 24টি বিশ্ববিদ্যালয় এবং 9টি কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যারদেরকে নিয়ে একটি জরুরি সভা ডেকেছিলেন এবং সেই সভায় প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় ভিসি স্যার, ইউজিসি একটি প্রতিনিধি দল এবং আমাদের একটি শিক্ষার্থীদের দল উপস্থিত ছিলেন এবং সেখানে শিক্ষা মন্ত্রণালয় থেকে 24টি বিশ্ববিদ্যালয় এবং 9টি কৃষি বিশ্ববিদ্যালয়কে অবগত করা হয়েছিল যে তারা যেন এবছর গুচ্ছ প্রক্রিয়ার মধ্যেই থাকে এবং মিটিং শেষে আমাদের এক প্রতিনিধি দল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যারদের সাথে দেখা করেছিল এবং ভিসি স্যাররাও এই ব্যাপারে অনেক বেশি পজিটিভ। ওনারা আমাদেরকে বলেছিলেন যে অন্তত এই বছর দেশের পরিস্থিতি বিবেচনা করে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে থাকা উচিত, কারণ গুচ্ছ সিস্টেমকে অথবা গুচ্ছ পরীক্ষাকে তো করে যেন দেশের কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়, এটা কেউই চায় না। সেজন্য স্যাররা আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে 24টি বিশ্ববিদ্যালয় এবং 9টি কৃষি বিশ্ববিদ্যালয় মিলে এবছর গুচ্ছ পরীক্ষাটা অব্যাহত থাকবে। কিন্তু এই মাসের শেষের দিকে আমরা দেখতে পাই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছ প্রক্রিয়া থেকে বের হয়ে একক ভর্তি পরীক্ষা আয়োজন করার জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন এবং সেই বিজ্ঞপ্তির প্রেক্ষিতে ওনারা এই মাসে টাকা পেমেন্ট শুরু করছে, যেটা হচ্ছে প্রাথমিক সিলেকশনের জন্য 100 টাকা করে নেওয়া হয়েছে এবং এইটা দেখার পরে আমরা আমাদের আরেকটি প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টা স্যারের নিকট গত 1 ডিসেম্বর আরেকটি স্মারকলিপি প্রদান করি। সেই স্মারকলিপি প্রদানের প্রেক্ষিতেই শিক্ষা উপদেষ্টা স্যার তৎক্ষণাৎ 24টি বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং 9টি কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যারকে গুচ্ছতে থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। কিন্তু শিক্ষা উপদেষ্টা স্যারের এই অনুরোধ করার পরেও দেখা যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখনও ওনাদের ভর্তি কার্যক্রম অব্যাহত রেখেছেন এবং সেই সাথে শিক্ষা উপদেষ্টা স্যারের যেই চিঠি প্রেরণ করার 1 সপ্তাহর বেশি বের হয়ে যাওয়ার পরেও ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদেরকে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি এবং ঠিক গতকাল রাত 10টায় আমরা একটা নিউজে দেখতে পারি দ্য ডেইলি ক্যাম্পাসে বলা হয়েছে যে সাস্ট মানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অফিসিয়ালি গুচ্ছ পরীক্ষা থেকে বের হয়ে একক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে এবং এর পিছনে সাস্টের যে শিক্ষক সমিতি রয়েছে ওনারা নাকি বাধ্য করছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবার গুচ্ছ থেকে বের হয়ে একক ভর্তি পরীক্ষা না নেয় তাহলে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করবেন না। আমরা সবাই জানি গুচ্ছ একটি শিক্ষার্থী বান্ধব প্রক্রিয়া, তবুও সাস্টের শিক্ষকরা যেটা করছেন এটা আমাদের জন্য একেবারেই কাম্য না। আমরা স্যারদের এই কার্যক্রমের তীব্র নিন্দা জানাচ্ছি এবং গুচ্ছ প্রক্রিয়ার যেই থাকার জন্য শিক্ষা উপদেষ্টা স্যার 24টি বিশ্ববিদ্যালয় এবং 9টি কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যারকে যে চিঠিটি প্রেরণ করেছিল সেই চিঠিটি প্রেরণের এখন পর্যন্ত 7 দিন হয়ে গেছে, কিন্তু শিক্ষা মন্ত্রণালয় বা ইউজিসি থেকে আমাদেরকে এখন পর্যন্ত কোনো কিছু নিশ্চয়তা দেওয়া হয়নি। আমরা এখন পর্যন্ত জানি না যে গুচ্ছ ভর্তি পরীক্ষা এবং কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা হবে কি না, কতটি বিশ্ববিদ্যালয় থাকবে, কিভাবে হবে। আমরা চাচ্ছি যেন আমাদেরকে অ্যাজ সুন অ্যাজ পসিবল যত তাড়াতাড়ি সম্ভব এই ব্যাপারটি নিশ্চিন্ত করা হয় যে গুচ্ছ পরীক্ষা থাকতেছে এবং গুচ্ছ পরীক্ষা থাকলে শিক্ষার্থীরা কী কী সুবিধায় পাবেন এবং কী কী অসুবিধায় পড়বেন সেগুলো এখন আমি বলতেছি। তো গুচ্ছ পরীক্ষা থেকে যদি কোনো বিশ্ববিদ্যালয় বের হয়ে যায় তাহলে দেখা যাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন প্রশ্নের প্যাটার্নে পরীক্ষা নিচ্ছেন। এখন পর্যন্ত আমরা গুচ্ছে যে পরীক্ষা দিই সেখানে শুধু এমসিকিউতে পরীক্ষা হয়, এখন দেখা যাচ্ছে গুচ্ছ থেকে বের হয়ে জগন্নাথ যে পরীক্ষাটা নিচ্ছে জগন্নাথের এবার প্রশ্নের প্যাটার্নে দেখা যাচ্ছে ওনারা এমসিকিউর সাথে লিখিত পরীক্ষা নেবেন। এখন পরীক্ষার মাত্র সময় আছে 2 মাস আগে যদি বিশ্ববিদ্যালয় অথরিটি আমাদেরকে জানায় যে ওনারা আলাদা একটা প্যাটার্নে পরীক্ষা নেবেন, আমাদের জন্য তো 2 মাসের মধ্যেই প্রিপারেশন নেওয়া সম্ভব না।
এবং দ্বিতীয়ত হচ্ছে আবেদন ফি। গুচ্ছতে আমরা এখন পর্যন্ত 1500 টাকা দিয়ে আবেদন করতাম। 1500 টাকা দিয়ে আবেদন করলে দেখা যেত আমরা 24টা বিশ্ববিদ্যালয়ের আবেদন খরচ এখানে হয়ে যেত। কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো যদি আলাদা আলাদা পরীক্ষা নেয় তাহলে দেখা যাচ্ছে আমরা যদি ন্যূনতম 15টা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেই তাহলে দেখা যাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন ফি থেকে শুরু করে সব কিছু মিলে শুধুমাত্র গুচ্ছতেই আমাদের 30 থেকে 40 হাজার টাকা আবেদন এবং যাতায়াতের খরচ হবে। এটা তো আমাদের দেশের মধ্যবিত্ত ফ্যামিলির জন্য, একটা মধ্যবিত্ত বাবার পক্ষে কখনোই সম্ভব না যে একজন ছেলে একজন মেয়ের পিছনে 2 মাসের একটা অ্যাডমিশন পিরিয়ডে শুধুমাত্র ভর্তি ফি এবং যাতায়াত বাবদ 40 হাজার টাকা খরচ করবেন। এবং দ্বিতীয়ত হচ্ছে যাতায়াতের ব্যাপার। এখন গুচ্ছ পরীক্ষা হইতো বিভাগীয় শহরে, আমরা প্রত্যেকটা বিভাগে পরীক্ষা দিতে পারতাম। কিন্তু যদি আলাদা আলাদা পরীক্ষা হয় তাহলে দেখা যাবে যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় তাদের নিজস্ব ক্যাম্পাসে পরীক্ষা নিচ্ছে। এখন যদি নিজস্ব ক্যাম্পাসে পরীক্ষা নেয় তাহলে একজন স্টুডেন্ট যদি পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁ, নোয়াখালী, বরিশাল থেকে জগন্নাথে পরীক্ষা দিতে চায় তাকে মাস্ট বি ঢাকায় আসতে হবে, এর কোনো বিকল্প নাই। প্রথমত হচ্ছে এটাই। কিন্তু গুচ্ছ থাকলে আমরা বিভাগীয় শহরে পরীক্ষা দিতে পারতাম। দেশের এই পরিস্থিতিতে আমাদের দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাতায়াত করতে হতো না। এবং দ্বিতীয়ত হচ্ছে সিলেকশন। গুচ্ছতে কোনো সিলেকশন পদ্ধতি ছিল না, যেটা এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হয়ে আলাদা যেই সার্কুলার প্রকাশিত করছে সেখানে দেখা যাচ্ছে 40,000 শিক্ষার্থী মাত্র পরীক্ষা দিতে পারবে প্রতিটি বিভাগ থেকে। এখন এবার জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা 1,42,000-এর মতো। এখন যদি দেখা যায় শুধুমাত্র 40,000 স্টুডেন্ট পরীক্ষা দিতে পারে তাহলে বিজ্ঞান বিভাগের এ প্লাস সংখ্যা হচ্ছে 80,000। তাহলে তো দেখা যাবে যারা এ প্লাস পেয়েও অনেকে পরীক্ষা দিতে পারতেছে না। এটা তো অনেকের সাথে বৈষম্যের সৃষ্টি। এবং এখানে আমি আরেকটা কথা বলতে চাই যে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ। গুচ্ছতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়া যেত, কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় যখনই গুচ্ছ থেকে বের হয়ে একক ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় সেখানে দেখা যাচ্ছে ওনারা সেকেন্ড টাইম আর বন্ধ করে দিয়েছেন।